সকলকে। দেবী দুর্গা তার 4 ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি আসেন, কিন্তু আর একজন যার কথা না বললেই নন, তিনি ভোলা মহেশ্বর। আসলে তাকে আলাদা করে আসার বা সেভাবে আরাধনা করে ডেকে নিয়ে আসার হয়তো দরকার পড়ে না, কারণ পুরুষ ও প্রকৃতি একই সঙ্গে, তারা অর্ধনারীশ্বর। এই সংসারেও তাই, পুরুষ ও প্রকৃতি তাদের মধ্যে দ্বন্দ্ব অহির্নিশ, দুই মিলেই তারা এক। আমাদের এই শ্রুতি নাটকে এমনই এক দাম্পত্য, এক মিষ্টিমধুর দাম্পত্যের কথা উঠে এসেছে। নাটকের নাম একালের কপালকুণ্ডলা। শুরু করছে। নমস্কার। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? এই তোমার বৌদিমণিকে একবার এ ঘরে পাঠিয়ে দাও তো। এই মানদা, মানদা। উফ, কি হলো কি এদের? কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই দিচ্ছে না। হ্যাঁ, হবে না ভাই কেন? যেমন মনিব তেমনি তার পেয়ারের দাসী, এই দুটোই হয়েছে সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই আজকাল। রোজ রোজ যায় কোথায়? না, হয় উনি থাকবেন বাড়িতে, নয়তো আমি। রাত 8টা বেজে গেল, এখনো অবধি বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? মানদা, মানদা, শিগগির 1 কাপ চা দে না রে, ভীষণ মাথা। মা, তুমি কখন এলে? এই মানদা, 1 কাপ নয় 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না? কেন? চা খেয়ে এসেছো? কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। তাই? ভালো ভালো। এই মানদা, 2 কাপ নয় 1 কাপ, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? কিসের আবার? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। থাক, আমি পারবো। পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে, কোনোদিনও অভ্যেস নেই। এই, তক্ক করবে না বলে দিচ্ছি, একদম তক্ক করবে না। আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ? ও মা, সুটকেসে জামা কাপড় ভরছো কেন? কোথাও যাবে নাকি? কোথায় গো? ওই যে জমের বাড়ি। উনি থাকেন কোথায়? কিনি? মিস্টার জম। তার মানে? এই যে বললে তুমি ওখান থেকে চা খেয়ে এসেছো, আবার এক্ষুনি সুটকেসে জামা কাপড় ভরে ওখানেই যাচ্ছ, তাই জিজ্ঞাসা করছি উনি থাকেন কোথায়। এই চুপ করো, চুপ করো। এই তোমার সঙ্গে মশকরা করার আমার কোনো রকম ইচ্ছা নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? ও মা, সিনেমা দেখতে গিয়েছিলাম গো, তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ 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 বাহ, চমৎকার 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 চমৎকার, সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, এই শাহরুখকে তো মেরে মেরে পাঠ করে দিয়েছে, এদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে, আবার ট্রেন ছেড়ে দিয়েছে। এ একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে। ও গো, তুই যদি একবার দেখতে গো, আমি তো কেঁদে কেটে একশো, আমার রুমাল টুমাল ভিজে একেবারে একাকার। কত হলো? কি গো বয়স? ও ভুলে গেছো? তোমার, আমার 60, তোমার 65। মনে আছে? তোমার কত হলো সেটা তোমার কি মনে আছে? মনে থাকবে না কেন? অবশ্যই সবাই বলে আমাকে দেখলে ওরা মনে হয় না, মানে আমার চেহারাটা তো বেশ নরম সরম, তবে তোমাকে দেখলে মনে হয় 65 নয় 70। ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছ, কিন্তু যাওনি।
তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, এবার সিরিয়াসলি আমি চলে যাব এবার, একেবারে নিশ্চিন্ত। না 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 না, নিশ্চিন্ত হবো কি করে? আগে তুমি যাও তো। না চলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে, অত ভাবনারও কিছু নেই। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। আর দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথা জবাব দাও তো। সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে গেলেন কেন, তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না? আবার কি? না না না, জানি না। এই সব কিছুতেই খালি জানি না আর জানি না। কারণ জিজ্ঞাসা করছে, কারণ তো তুমি নিজে। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাবা, দোষী জানিল না কিবা অপরাধ বিচার হইয়া গেল। এক্সিলেন্ট। খবরদার, এই নাটক করবে না। এই চিরজীবন নাটক করে গেল, তবু এদের নাটক ঘুচলো না। এই প্রথম মেয়ে আমি বলেছিলাম যে নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না, ও খালি একটা করবে। এই যেমন বাপ তেমনি মেয়ে, দুজন নেই নাটকে ওস্তাদ। চুপ, একদম বাবা বানিয়ে কোনো কথা হবে না। নো বাবা তোলা তুলি। এই দেখো, আমাকে কিন্তু রাগিয়ে দিও না বলছি। কেন বলো তো? কেন তোমাকে রাগালে কি হবেটা কি? কুরুক্ষেত্র হবে, এটা মনে রাখবে। কুরুক্ষেত্র হবে? তুমি রাখলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাখলেও তাহলে দ্বিতীয় পানিপথ, এটাও তুমি ভুলে যেও না, কেমন? আরে কিন্তু তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। হ্যাঁ, আর হবে না ভাই কেন? দিনের পর দিন বাড়ির বউ যদি বাড়ির বাইরে থাকে, তাহলে কি দিনের পর দিন এসব মানে কি গো? হ্যাঁ, পর 7 দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখতে পাইনি। আজ রাত 8টায় ফিরেছো। বলি এটা ধর্মশালা নাকি এটা বাড়ি? চেঁচিও না, ষাঁড়ের মতো গলার আওয়াজ, এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলসজ্জাতে মশাই কানে বলেছিলে আমি তোমাকে ভালোবাসি, সেটাও গলির মোড়ে মিষ্টির দোকান অব্দি শোনা গিয়েছিল। পাড়ায় সবাই বলা বলি করছিল। ফুলসজ্জার রাতে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল গো, ভালোবাসি করে চেঁচিয়ে মরছে। একদম কথা ঘোরাবে না বলে দিচ্ছি। আজ পাড়ার সবাই জানুক, বাড়ির গিন্নি রাত 8টা অব্দি বাড়ি ফেরে না। বাবা আস্তে, আরে সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তাই। নব? এই নবটাকে? আরে নবটা কে? আরে নব কে আবার? কে নব? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। এই জানো ওর সঙ্গে না 30 বছর পর দেখা হলো। আর আমার মুন্ডু হলো। ওরকম করে বলো না, একই তো বলে দুঃখের সিনেমা দেখে আমি কেটে মরছি। হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা তোমার দিকে হাঁ করে তাকিয়ে? ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, অত বিদ্রুপ করার কিছু নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা কি তোমার দিকেই তাকিয়ে থাকলো? না, তাকিয়ে থাকবে কেন? তবে কি হলো? সে আমার হাত চেপে ধরলো, আমি তার হাত চেপে ধরলাম। এ তো দেখছি আরো চমৎকার না। তুমি বলো, 30 বছর পরে দু বন্ধুতে দেখা হয়েছে, কথাই শেষ হচ্ছে না। রাত্রি হয়ে গেল বলে আমায় চলে আসতে হলো। কি যে খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল। ওই হাফ কায়স্থ? না
তোমার বন্ধু? হাফ না পুরো 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 এই ওই হলো পুরো 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 কায়স্থ। আরে বাবা, কলেজে আমাদের এত ভাব ছিল, জানো তো, সবাই না আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো। মানে ওকে তো অনেকটা উত্তম দেখতে, আর আগে তো মানে বলতে ঠিক আছে অনেক হয়েছে ওরকম করে বলার দরকার নেই। অনেক হয়েছে। আমি চললাম। বললাম তো ওরকম করে গলায় বলা দরকার নেই, চললাম, অনেক হয়েছে, যা গলা আমি এমনিতেই শুনতে পাচ্ছি। তখন থেকে তো খুব হিরে গলা, ষাঁড়ের গলার মতন আওয়াজ, অনেক কিছুই শুনলাম। জানো, কলেজ জীবনে সবাই বলতো আমার গলা নাকি সৌমিত্রের মতন। শুধু গলা দিয়ে কি হবে গো, চেহারাটাও যদি ওনার মতো হতো তবে বুঝতাম। মানে তোমাকে দেখলে তো মনে হয় সৌমিত্র না অনেকটা অমরেশপুরীর যমজ ভাই। কি ওই অমরেশপুরী হিন্দি সিনেমা তো দেখো না, তাই জানো না। সেটা আবার কি? হ্যাঁ, সেটা আবার জানবে কি করে? মুখখানা দেখলে না দাঁত কপাটি লেগে যায় বাবারে। অমরেশ মানে ওই হিন্দি সিনেমায় একটা ভিলেন আছে, আমাকে দেখতে ওই লোকটার মতো। হ্যাঁ একদম, দেখতে ওই জন্যই তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লেগে যায়? লাগেই তো। বলি আর কত অপমান তুমি আমায় করবে? ঠিক আছে, আমার আর এসব ভালো লাগছে না, অনেক হয়ে গেছে, আমি চললাম। এসো দুর্গা। বলি হ্যাঁ গো, কাশির ওষুধটা নিয়েছ? না, নিইনি। কেন বলো তো? দেখো সারা রাত্রি তো কাশবে, খক্কর। পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো আর আমি নই যে সারা রাত্রি বসে বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? উমা, সেটা আবার কে? সে কি গো, পাশে লোক থাকবে না মানে? তুমি তো মোটে একা থাকতে পারো না, পাশে লোক তো থাকতেই হবে। হ্যাঁ, সে তো তুমিও একা থাকতে পারো না, তাহলে কি তোমারও পাশে লোক থাকবে নাকি? হ্যাঁ, সেটা থাকবে। ঠিকই। তবে তুমি আগে যাও তো, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো না আর তুমি গুটি ফিরে এলে, তা হবে না বাবা। এই বয়সে আমি শুধু নবকে হয়রানি করতে পারবো না। না, মানে ওই শালা নবকুমার, মানে নবগোপাল, কুমারী। আচ্ছা, নবগোপাল এসে থাকবে এখানে? কুমার নবকুমার। ওই হলো কুমার। হ্যাঁ, নবকুমার, ওকে ডেকে নেবো ভাবছি গো। বিয়েটা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আরো একটা সঙ্গী হবে, তাই না বলো? ভেরি গুড না বলো? ভেরি গুড না? আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে। ঘেঁচু হবে, তোমার মুন্ডু হবে, আর আমার মাথা। শোনো না, তুমি বাবু তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কেমন? বাবা, আকাশের যে অবস্থা ভালো নয় গো, এরপর যদি ঘনিয়ে আসে তাহলে হয়তো তোমার যাওয়াটাই হবে না। যাও, দেরি করো না, এসো। বাপরে বাপ, তোমার তো আর তর সইছে না দেখছি, আমায় তাড়াতে পারলে বাঁচু। বৃষ্টিটা একটু ধরো, তারপর যাবো। ভালো, এক্ষুনি নবকে আসতে বলি, তা না বৃষ্টি ধরো। ধ্যাত, কি ধ্যাত? এখনো আমি যাইনি, তাতেই ধ্যাত? নির্লজ্জ কোথাকার, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছে। কি না নবকুমার, 30 বছর বাদে শালা নবকুমার কোথা থেকে সশরীরে এসে হাজির? এটা কি ইয়ার কি নাকি? না, এইটা তুমি দারুণ বলেছো, গ্র্যান্ড। আমি কপাল কুণ্ডলা, রমেশ নবকুমার, আর তুমি বেশ কাপালি বলো। পুরো বঙ্কিমচন্দ্র হাজির। কি ভালো। আমি কাপালি? শালা এত বড় আস্পর্ধা। বলি এতদিন পর
এইসব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কি গোপাল না কুমার হাজির হবে না কেন? আমাদের যে একটা অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব 60s এর ব্যাচ, সেখানে নব আসবে না তা কি কখনো হয়? সব বন্ধুরা হাজির। এই রোজ বিকেলে তো ওখানেই এখন যাচ্ছি গো, ট্যারেং 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 ট্যারেং, সবার সাথে দেখা হচ্ছে, ট্যারেং 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 ট্যারেং। হ্যাঁ, ট্যারাং 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 ট্যারাং। এই তোমার অনেক বন্ধু তাই না? অনেক অনেক অনেক। কিরকম কিরকম? ত্রিদীপ, শান্তনু, শঙ্কর, বিশ্বনাথ, প্রদীপ, অসীম, অর্কনু, শেখর। একটা মেয়ে বন্ধু নেই? আছে, ওই পুরবি টুরবি দুই একটা, ওই নেই বললেই হয় আর কি। বাহ 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 বাহ, ভালো ভালো, খুব ভালো খুব ভালো, চমৎকার। এই তাহলে তো আর আমাকে দরকার নেই তোমার, তুমি অষ্টসখা পরিবৃত্ত হয়েই থাকো। আমি চললাম। এসো এসো, দুঃখা 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 দুঃখা। ওই বলি, হ্যাঁ গো, রাত্রির হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? বাবা কি দয়ারি, একবারে যেন মহিলা চৈতন্য দেবেলেন। খাবো না, কিচ্ছুটি খাবো না, মুখেও তুলবো না কিচ্ছু। আচ্ছা আচ্ছা, তাহলে এসো এসো, আমি আর তোমাকে দেরি করাবো না। এই নাও তোমার ছাতা, আর এই যে ওয়াটার প্রুফ, যেটা তোমার সুবিধা। তুমি বেরোলে তবে আমি নবকে টেলিফোন করব, তারপরে একটা আদা দিয়ে 1 কাপ গরম গরম চা। ওরে বাবা, মাথাটা যা ধরে আছে না, একটা চা খাবো। তোমার চিন্তা কিসের? একটু সহ্য করো, একটু পরেই তো তোমার আদরের নবকুমার এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে। আচ্ছা, নির্লজ্জ, এই লজ্জা করছে না এইসব কথাগুলো বলতে তোমার? লজ্জা করবে কেন, সত্যি তো। শুধু একটাই চিন্তা, এত ঝড় জলে নব যদি আসতে না পারে তবে তো খুব মুশকিল হয়ে যাবে বলো। মানে রাত্রিবেলা বাজ পড়লে তো আমার খুব সমস্যা হয়। চুপ 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 চুপ, আর একটাও কথা নয়। বাজ পড়বে আর তুমি এই শালা ওই নবুর বুকে মাথা রাখবে, তা তো হবে না বাবা। আমি হতে দেব। এটা আমার বাড়ি, এটা আমার বউ। আর বউকে ঝরে ধরবে বেটা ওই হাফ কায়স্ত? নেভার নেভার নেভার। হাফ নয়, পুরো 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 কাজ। ওই হলো পুরো 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 পুরো। আচ্ছা, তুমি তাহলে যাবে না? না, আমি যাব না। এই আমি বসলুম। এসো। কি? এদিকে এসো। কেন? পাশে বসো দেখিনি? না, বাজ পড়বার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখো দেখি। এই রাখো রাখো বলছি। না 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 না, রাখো রাখো রাখো। এই অমরেশপুরের বুকে কি মাথা রাখবে? ও তো যদি উত্তম কুমার মাথা তুলতামই না। খবরদার খবরদার খবরদার, আর একটাও কথা বলবে না। নো উত্তম কুমার। মানদা, এই মানদা, দু কাপ চাটা দিয়ে যাও দেখি তাড়াতাড়ি। আদা দিয়ে দিও কিন্তু। মানদাকে কেন ডাকছো? দেখতে পাবে তো, ছাড়ো না আমাকে, বুড়ো বয়সে মানদাকে কেন ডাকলে? দেখে ফেলবে তো কি হচ্ছে। মানদা এসে দেখুক কি হচ্ছে এখানে। দাদা বাবু অমরেশপুরি না অমরেশপুরি না? মানদা আসুক, দেখুক। কুচি করেছে নড়বে না, নড়বে না, নড়বে না, একদম নড়বে না। 676 হয়ে গেল বাড়ি ছাড়ছে। যেমন আছো তেমনি থাকো, লেপ্টে থাকো, লেপ্টে থাকো, একদম চুপ চুপ চুপ, একদম লেপ্টে থাকো। নমস্কার।